নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আলু আর পটলের একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি হলো আলু আর পটল কষা। তাহলে চলুন বন্ধুরা, আলু পটল কষা আমি কি করে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলু পটল কষা তৈরি করার জন্য সবার প্রথমে আমার এখানে আলু আর পটল লাগবে। আমি নিয়েছি 500 গ্রাম পটল আর নিয়েছি দুটো আলু। আলুগুলো দেখুন খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, আর পটলগুলো সেম একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একই সাথে পটলগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু পটল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলু আর পটল প্রায় 10 মিনিট টাইম লাগে খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা দেখে বুঝতে পারছেন, পেঁয়াজটা কিন্তু আমি বাটিনি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু পটলের সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। 2 চামচ পরিমাণে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দিলাম 4টে থেতো করা লঙ্কা। লঙ্কাগুলো 4টে আমি থেতো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি হলুদ আর নুন আগে দিয়েছিলাম, তাই হলুদ নুনটা দেবো না এখন। আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি স্বাদমতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একবার মিশিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। দেখুন আলু পটল কষা আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন আলু পটল কষা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আলু পটল কষা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, রুটি বা লুচির সাথে পরিবেশন করতে পারেন খুব সহজেই। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।